মহাশয়কে আমার প্রণাম নিবেদন পূর্বক একবার আসতে বলো। আসুন ভট্টাচার্য মহাশয়, প্রণাম চরণে তব। এবার বলুন মহারাজ, কি হেতু আপনি আমাকে স্মরণ করেছেন? ভট্টাচার্য মহাশয়, শুনলাম কোন এক অলৌকিক মহাপ্রভাব সম্পন্ন পরম কারণিক সন্ন্যাসী পুলশিরোমণি সম্প্রতি গৌর দেশ হতে আমাদের এই নীলাচল ধামে এসেছে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শ্রবণ করেছেন। আচ্ছা ভট্টাচার্য মহাশয়, আপনি বলতে পারেন আমি আমি কি করে তার চরণ বন্দনা করতে পারি? মহারাজ, তার দর্শন পাওয়া তো আপনি মিনতি করলাম, তার দেখা থেকে ভয় দেখালাম, তবুও তিনি ওই দক্ষিণ দেশে চলে গেলেন। দক্ষিণ দেশে চলে গেলেন? হ্যাঁ মহারাজ। আচ্ছা আচ্ছা ভট্টাচার্য মহাশয়, তিনি তিনি কি আবার আমাদের এই নীলাচল ধামে ফিরে আসবেন? আসবেন মহারাজ, আসবেন? কেন আপনার সঙ্গে তো এখানেই রয়েছে। সঙ্গীরা এখানে রয়েছে, হ্যাঁ মহারাজ। কিন্তু সঙ্গে ছাড়া তিনি একাকী গেলেন কেন? মহারাজ, ভগবানের আবার একাকী কিসের মহারাজ? ঠিক হবে না ভট্টাচার্য মহাশয়, যাও তুমি তাদেরকে এখানে ডেকে নিয়ে এসো। জানেন ভট্টাচার্য মহাশয়, পার্থিব ধন সম্পদ অর্থ ঐশ্বর্যের এসো এসো। যারা যারা দেখলো তারা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। কি আশ্চর্য! এইভাবে চলতে চলতে তিনি অতি সত্তর কর্মক্ষেত্রে পৌঁছালেন। আচ্ছা বিপ্র, তাদের বহু কীর্তি ছিল, এত যন্ত্রণা সত্ত্বেও সেই ব্রাহ্মণ ভগবত ধামে নিমগ্ন ছিলেন। তবে এই বিদ্যের কথা মহাপ্রভুর কাছে কেউ কিচ্ছু বলেনি। কিন্তু আশ্চর্য হলাম যে মহাপ্রভু পরম শরীরের মতো সেই বিপ্রকে আগে আমার হয়েছে যত জ্বালা। জানেন তো, আমরা হচ্ছি এই নীলাচলের মূল ভট্টাচার্য ব্রাহ্মণ। আমার নাম হচ্ছে সিদ্ধান্ত রত্ন মহাপাত্র। ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, মীমাংসা, তর্ক সিদ্ধান্ত সমস্ত কিছু আমি ভুলে খেয়েছি। তাই তো আমার নাম হচ্ছে শ্রী 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 বিশ্রী। ভুলে যাবেন না কিন্তু আপনাদের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, অন্নপ্রাশন, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমস্ত কিছু আমি করে দিব। সারা নীলাচলে আরো কি কথা যেদিকে যাই শুধু একটা মাত্র না, ওই রাম গেল, গোবিন্দ গেল, আজ কোথা থেকে এসে আচ্ছা আপনারা বলুন, আপনারা মান্যগণ্য ব্যক্তিগণ আছেন, ওই গৌর হরি কি ভগবান? বলুন আপনারা, গৌর হরি যদি ভগবান হয়, ও তো ব্রাহ্মণের সন্তান, আর আমিও জাত
ব্রাহ্মণের সন্তান। ও যদি ভগবান হয় আর আমিও কোথায় গেলে? চারদিকে একটা হইচই কেন? এদিকে যান সেদিকে শুনি ওই গোধূলি রাম গেল, কৃষ্ণ গেল, গোবিন্দ গেল, আর সেই কোথায় থেকে আসলো ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর গুন্ডা দেখায় ওই গোধূলি মহেন্দ্র কাবাটি বসায়। আমার ভাই গুরুচরণ বুঝলেন ভাইয়া, আমার ভাই গুরুচরণ ওই যে নবীন সন্ন্যাসী যে আমাদের ভট্টাচার্য মহাশয়ের মশাই ওই সন্ন্যাসীদের কাছে একটু জাদু জানেন? আরে কিসের জাদু জানেন? ভট্টা জাদু। আরে আমি আর তুমি কি কম জাদু জানে? দেখো না ওই দিন দক্ষিণবার সুরসিয়া উত্তরবার ওড়িশা বাবা সারান্ত অনুষ্ঠান থেকে কিভাবে গামছা টুপি গাবি তারপর খাট পর্যন্ত বেড়ে নিয়ে এসেছি। আমি জানলে তবে একটা কথা কি মশাই, হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সার্বভৌম, এত দূর পর্যন্ত পরিক্রমা করে আসলাম, কিন্তু তোমার মতো বৈষ্ণব আর কাউকে দেখলাম না। এক শুধু রায় রামানন্দ, কিন্তু সে তো আর এই জগতের লোক নয়, কোন এক অলৌকিক জগতের লোক। মহাপ্রভু, এজন্যই তো আমি আপনাকে নিবেদন করেছিলাম আপনি তার সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। অল্প কিছু বৈষ্ণব দেখলাম, কিন্তু তারা কেবল নারায়ণ উপাসক, আর অন্যরা তর্কবাদী, তারাও এক রূপ। আপনার শ্রী চরণ কমল দর্শন করবার জন্য গজপতি মহারাজ প্রতাপ রুদ্র আপনার জন্য অতি উৎকণ্ঠিত হয়ে রয়েছে। সার্বভৌম, যদি মহাপ্রভু আপনার অনুমতি হয়, তাহলে তিনি এই নীলাচলে এসে আপনার শ্রী পাদপদ্ম দর্শন করবেন বলে আমাকে পত্র দিয়ে জানিয়েছেন। কেন কেন তুমি এরূপ অনুচিত অনুরোধ করছো সার্বভৌম? তুমি কি জানো না আমি বিষয় বিরক্ত সন্ন্যাসী, তাই আমার পক্ষে রাজ দর্শন কোন স্ত্রীলোককে দর্শন করার মতো, আর এই উভয় দর্শন বীর ভক্ষণের মতো ভয়ঙ্কর। তাই এরপরও তুমি যদি কখনো এরকম অনুরোধ করো, আমি তোমাদেরকে ছেড়ে এই নীলাচল ছেড়ে দূরে বহু দূরে চলে যাবো। হরে রাম 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 হরে হরে। Hare Krishna
দানন্দ শ্রী অদ্বৈত আচার্য সুপ্রভাত আজি তোমার দুইজনে বন্ধু রায় রামানন্দ সার্বভৌম মহাশয় কৃপা করে এসেছেন দর্শন দিতে মনে। এসো এসো ভক্তগণ মহাজনদল, প্রেম আলিঙ্গনে কৃতার্থ কর্মরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে। শ্রীপাদ নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, কিছু জন বলিবার আছে তোমাদের মনে মনে। আসিতেছে কি সুন্দর তার চরণের ধন্যি। কৃতার্থ কৃতার্থ হইল আমি তাহার দর্শনে, কৃতার্থ হইল আমি তাহার দর্শনে। তিনি রাজা প্রতাপ রুদ্রের জ্যেষ্ঠ কুমার মঙ্গলেশ্বর। মঙ্গলেশ্বর, হ্যাঁ হ্যাঁ মহাপ্রভু, মঙ্গলেশ্বর। তব এই দুদিন বরসে নব নব ফুল লাগে, শ্রীচরণ সেবা করি।